চাচা, ফরিদপুরের মানুষ তো গর্ব করে বলে যে লাল মিয়া আমাদের ফসল। হ্যাঁ, এটা কি বাংলাদেশের যে কোনো জায়গায় হবে না? হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গায় হবে, কিন্তু তার মধ্যে মাটির একটা তারতম্য আছে। কেমন মাটি দরকার? মাটি এই যে ধরুন বেলে দোআঁশ মাটিতে, এই মাটিটা হলো সুন্দর হয়, ভালো হয় আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আমি দেখতেছি যে যত দূর চোখ যায় এই সিজনে খালি লাল মি আর লাল মি। ওইখানে মনে হয় কিছুটা ভুট্টা আর চারিদিকে লাল মি। এত লাল মি চাষ করে? হ্যাঁ, ওই এইবার তো তুলনামূলক কম হয়েছে, কিন্তু প্রতি বছরই আসছে তো অনেক বেশি হয়, অনেক বেশি হয়। হ্যাঁ দর্শক, আমি যে হাঁটছি আমার পায়ের তলে মানে অনেক লালমি দেখতে পাচ্ছি হয়ে আছে একেবারে। ফলন এত বেশি হইলো কিভাবে এবার? ফলন এবার এই গরমের ভাগটা একটু বেশি বইলেই ফলনটা আমাদের বৃদ্ধিটা বেড়ে গেছে। আচ্ছা, এর অর্থ হচ্ছে গরমে এই লালমি ভালো হয়? হ্যাঁ, গরমে ভালো। তাহলে শীত এবং গরম দুই সময় কি এই লালমি হয়? শীতের সময় হলো সময়টা বেশি লাগে, আর গরমের সময় সময়টা কম লাগে। আচ্ছা, এখানে কি বাছাই করতেছেন আপনি? না, আমি বাসা এটা রাস্তায় নিতেছি, রাস্তায় নিয়ে এলো ধুইতে হবে, ধুইয়া তারপর এলো বিক্রি করা হবে। রোপণের কয়দিন পরে আপনি ফল পাইতেছেন? 4 মাস 120 দিন। আচ্ছা, এটা খরচটাকে আমি বুঝতে পারতেছি চাষবাস অনেকটা বাঙ্গির মতোই, জি, বা তরমুজের মতো। ওই যে হ্যাঁ, বাঙ্গি তরমুজে একই রকম। তাহলে এর খরচ কি এক্সট্রা কোনো এরকম আছে যে রোগবালাই হয় এটার? হ্যাঁ, রোগবালাই হলে তার ওই যে ঔষধ ব্যবহার করতে হবে। ঔষধ? হ্যাঁ, কি কি রোগবালাই হয়? এইটা মনে করেন যে এই পাতা পচা আছে, গোড়া পচা আছে, তারপরে ছটকায় ধরে, তারপরে ভোমরা পোকায় ধরে। যখন এই বাঙ্গিটা হবে তখন ছোট বাচ্চা থাকতে ওই ভোমরা পোকা ধরে। দেখতে পাচ্ছি দর্শক, এখন পর্যন্ত কিন্তু ঝাঁকে ঝাঁকে বলা হয় লালমি নিয়ে যাওয়া হচ্ছে এগুলো বাজারে বিক্রি করার জন্য। আচ্ছা, আমাকে একটু বলবেন যে এই যে লালমি চাষ করতেছেন, এটা আপনারা বীজটা কোথায় পাচ্ছেন? বীজ আমরা এই যে পাকাটা আছে, এই যে পাকাটা, এই পাকাটার বীজ হলো আমরা রাখবো। এটার এই যে বীজের ভিতরে যে বীজটা দেখা যায়, এই একটা খুলি। হ্যাঁ, খুলেন। আপনার লস হয়ে যাবে বেশি। না না, জি না। দর্শকদেরকে একটু দেখাতে চাই ভিতরটা। দর্শক দেখুন, এটা হচ্ছে গাছ পাকা লালমি। এর ভেতরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বীজে পরিপূর্ণ। এখান থেকে সবগুলো বীজই কি হবে? এই যে এইটুক ফেলাই দিতে হবে, মাঝের টুক রাখতে হবে। কেন এইটুক ফালাই দেবেন কেন? এইটুকু হলো লালমি ছোট হবে আর ভিতরেরটা বড় হবে। কৃষকরা কিন্তু করতে করতে অভিজ্ঞতা অর্জন করেছে দর্শক, এবং বলছে যে উপরের বীজগুলো কিন্তু ফেলে দিয়ে ভেতরের বীজগুলো রোপণ করতে হবে, কারণ সেগুলোতে লালমি ভালো হবে। কোনটা ফালান দেখি, কোনটা ফালাইবেন? এইটুক ফালাই দিবেন। এইটুক ফেলাই দেবো। আচ্ছা, আর হলো এইটুক ফালাই দিবেন। এইটুক ফেলাই দেবো, তারপরে ভেতরটা। হ্যাঁ। আচ্ছা, এটা খায় কোন অংশ? এই যে এই অংশগুলো? এই অংশগুলো। আচ্ছা, বীজ তো খায় না? না না, বীজ খাওয়া যায় না। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এই অংশটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন? ধরেন এখন তো হইলো, এটারে কি করবেন এখন? নিয়ে চিটকিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপর রোদ্র দিতে হবে। রোদ্রে ভালো করে সুন্দর করে শুকাইয়া তারপরে হলো বোতলে করে বইরে তারপর রাখতে হবে। বীজের দাম কেমন এগুলার? এগুলোর দাম অনেক দাম, 800-1000 টাকা কেজি। আরে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে এটা। চাচা, দেখতে পাচ্ছি যে এখানে যে চাষবাসের বিষয়টা একটু জানতে চাই। যে আপনি বললেন যে রোগ টোগ হইলে মেডিসিন দিতে হয়, আর এমনিতে এছাড়া যে যে নিচে করছেন অনেক দেখতে পাচ্ছি আগাছা উঠছে, এই আগাছাগুলা কোনো সমস্যা করে না? হ্যাঁ, আগাছাগুলো তো মনে করেন যে কয়েকবার তো নিয়েছি, তারপরে কুয়াইছি এই আগাছা দমনের জন্য। প্রায় এখানকার সবাই হচ্ছে লালমি চাষ করতেছে, কারণ এটার ভালো দাম পাইতেছে এবং স্বল্প সময়ে নগদ টাকাটা উঠে আসতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে আপনারা লালমি চাষ করতেছেন, এখানে মাটিটা কিভাবে প্রস্তুত করতেছেন? মাটিটা আগে কোপ দিতে হবে, 4 হাত থেকে 5 হাত ফাঁক ফাঁক করে তাওয়া করতে হবে, কুবাইয়ে তাওয়া করতে হবে, সার দিতে হবে। সার দিয়ে তারপরে পানি দিতে হবে, পানি দিয়ে তাওয়াটা জো করে তারপর হলো বীজটা কাটতে হবে। সরাসরি বীজ এখানে দিতেছেন? হ্যাঁ। কোনো দূরত্ব আছে নাকি? হ্যাঁ, দূরত্ব তো আছি, একটু ফাঁকায় ফাঁকায়, এতটুকু ফাঁকা ফাঁকা মনে করেন 3 ইঞ্চি 4 ইঞ্চি, 2 থেকে 3 ইঞ্চি 4 ইঞ্চি আপনারা ফাঁকা ফাঁকা রাখতেছেন। বাহ, বেশ ভালো। তাহলে তো ভালো ফলন পাইতেছেন, ভালো লাভ পাইতেছেন, জেনে অনেক ভালো লাগলো। আমরা আপনাদের এখানটা দেখলাম, খুব ভালো লাগলো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।